ভাই, আপনাকে ইসমাইল ভাই আপনার দায়িত্ব আপনি সেই ডান পাশে বা বাম পাশে আসলেন, ডান পাশে আসেন, আপনি ডান পাশে আসলে ইসমাইল ভাই এসে আপনাকে নিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين وعلى آله وصحبه اجمعين। সংগ্রামী ভাইরা, সবাই আপনারা কেমন আছেন? ভালো আছেন? আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হৃদয়ের সমস্ত তৃপ্তি দিয়ে মহান আল্লাহ তাআলা আমাদের আজকের আবহাওয়াকে অনুকূল রেখে লক্ষ লক্ষ মানুষ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, রাজধানী শহর, নগর, বন্দর, অলি গলি ছাপিয়ে রাজধানী জনসমুদ্রে পরিণত হয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ, তুমি আজকের জনসভাকে তোমার সমস্ত করুণা, ক্ষমা, রহমত দিয়ে তুমি পরিপূর্ণ করে দাও, বলুন আমিন। আপনাদের সবার কাছে সম্মানিত আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে সালাম এবং দোয়া। এই আলো ঝলমল রৌদ্রকরোজ্জ্বল দিনে আপনারা ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে সমবেত হয়েছেন। সকলকে আমিরে জামাতের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই জানেন, জনসমাবেশে আমাদের জাতীয় নেতৃবৃন্দ, সকল নেতৃবৃন্দ ইনশাআল্লাহ আসতে শুরু করেছেন। দুপুর 2টায় তাদের বক্তব্য শুরু হবে। তার আগে কিছুক্ষণ পরেই আকর্ষণীয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। সাইমুম শিল্পী গোষ্ঠী বাংলাদেশের বিভিন্ন মহানগর জেলা থেকে আগত খ্যাতিমান শিল্পীদের সমন্বয়ে আজকে মনোমুগ্ধকর এই সাংস্কৃতিক পরিবেশনা, আমরা আল্লাহ তাআলার এই রোদ, আল্লাহ আমাদেরকে যা উপহার দিয়েছেন সব কিছুকে নিয়ামত মনে করে এগুলো আমরা উপভোগ করব। সবাই রাজি আছি? তাহলে আল্লাহর শুকরিয়ার জন্য কয়েকটা স্লোগান আমরা দিতে থাকি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী। আলহামদুলিল্লাহ। আপনারা আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করুন, দোয়া করতে থাকুন। কিছুক্ষণের মধ্যেই আমাদের সাংস্কৃতিক বিভাগের দায়িত্বশীল, বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের, ইসলামী সংস্কৃতির এবং সাংস্কৃতিক জগতের যারা নতুন ধারা সৃষ্টি করেছে, কবি মতিউর রহমান মল্লিক, আজম ওবায়দুল্লাহ, আমাদের আরো সব যারা পূর্বসূরি ছিলেন, বিদায় নিয়েছেন, তাদের রেখে যাওয়া সাংস্কৃতিক আন্দোলনের পতাকা ধারণ করে আমাদের প্রিয় স্নেহভাজন সাইফুল্লাহ মানসুরের নেতৃত্বে আজকে কিছুক্ষণের মধ্যে সাংস্কৃতিক পরিবেশনা ইনশাআল্লাহ শুরু হবে। রোদের কষ্ট, পিপাসার কষ্ট, ক্ষুধা, বসবার কষ্ট, গরমের কষ্ট, আমরা কি আল্লাহর সন্তুষ্টির নিয়ামতের কারণে সব কি মেনে নিতে রাজি আছি কিনা বলুন? আমরা নিজেদের প্রয়োজনে মাঠে ঘাটে রোদে বৃষ্টিতে ক্ষুধার জ্বালা সহ্য করে নিজের প্রয়োজন আমরা পূরণ করে থাকি, কি বলেন ঠিক কিনা? আজকে দিনের প্রয়োজন পূরণ করে মহান আল্লাহর কাছে প্রমাণ দিতে চাই যে আল্লাহ, আমরা তোমার গোলাম, তোমার সব ফয়সালা আমরা রাজি আছি। আলহামদুলিল্লাহ। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের এই সমাবেশে ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর রেজাউল করিম, দুজনেই শহীদ কাফেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। পাশে আছে সাবেক আরেকজন মজলুম কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগরী দক্ষিণের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মজলুম জননেতা দেলোয়ার হোসেন। আমার পাশে উপস্থিত আছেন আরেকজন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী সহকারী সেক্রেটারি ডক্টর ফখরুদ্দিন মানিক। একে একে আপনাদের সামনে তাদের পরিচালনা পরিবেশনায় আমাদের পরবর্তী কার্যক্রমগুলো সামনের দিকে এগিয়ে যাবে। আমি আপনাদের সম্মানিত আমিরে জামাতের পক্ষ থেকে শুরুর আগেই শুভেচ্ছা এবং সালাম দোয়া বিনিময়ের জন্য উপস্থিত হয়েছি। আমিরে জামাত সহ সব নেতৃবৃন্দ ইনশাআল্লাহ সময় মতো উপস্থিত হবেন। আমাদের প্রোগ্রাম দেওয়া আছে ঠিক 10টায় আমরা শুরু করতে চাই। যদি আপনারা মনে করেন আর আমাদের শিল্পীরা যদি প্রস্তুত থাকে তো কিছুক্ষণ আগে আমরা শুরু করব। সাইফুল্লাহ মানসুর আছে? আমরা অনুমতি দিচ্ছি। আমরা কি একটু আগে শুরু করব? ওই সব হাত তো ওঠে নাই, সব হাত উঠতে হবে। 10টার আগে আমাদের সাংস্কৃতিক পরিবেশনা শুরু হবে ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ, বলুন মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এখন আমি সাইফুল্লাহ মানসুরকে মাইক দিচ্ছি। সাইফুল্লাহ মানসুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কবি মতিউর রহমান মল্লিকের হাত ধরে যেই সুস্থ সংস্কৃতি আন্দোলন শুরু হয়েছিল, সেই দীর্ঘ 46 বছরের পথ চলায় আজকের এই সময় এসে সোহরাওয়ার্দী উদ্যানে উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। আজকের এই সময় এসে লক্ষ জনতার যে মহামিলন হচ্ছে, এই মহামিলন যদি কবি মল্লিক দেখে যেতে পারতেন, এই মহামিলন যদি আমাদের অন্যান্য যারা সৃজনশীল মানুষ ছিলেন
আমাদের সম্প্রতি চলে যাওয়া আজম ওবায়দুল্লাহ, জাকিউল হক জ্যাকি, খন্দকার আব্দুল মোমেন হতে শুরু করে যারা আমাদের দুনিয়া থেকে শেখ আবুল কাশেম মিঠুন যারা চলে গেছেন, আমরা অনুষ্ঠানের শুরুতেই তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদের জান্নাত দান করুন। সম্মানিত ভাইয়েরা, আমাদের অনুষ্ঠান আমরা কিছুটা আগেই শুরু করছি। আমরা আশা করি একটি সুন্দর ক্রমধারায় অনুষ্ঠানটি এগিয়ে যাবে। আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত জেলা আমির যারা এসেছেন বিভিন্ন জেলার, তাদের জন্য মঞ্চের সামনেই চেয়ার বা আসন সংরক্ষিত আছে। ধীরে ধীরে আপনারা কেটে নিজের পরিচয় দিয়ে আপনার সামনের চেয়ারে বসতে পারবেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য যারা আছেন তাদের জন্য মঞ্চে আসন নির্ধারিত থাকবে ইনশাআল্লাহ। শহীদ পরিবারের সদস্যদের জন্য আসন সুনির্দিষ্ট থাকবে। জুলাই যোদ্ধা যারা আহত, তার পরিবারের সদস্যরা যারা আসবেন তাদের জন্য আমাদের সামনের চেয়ার সংরক্ষিত থাকবে। বিশিষ্ট সাংবাদিক, সুধীবৃন্দ, বুদ্ধিজীবী, ওলামায়ে কেরাম এবং জাতীয় নেতৃবৃন্দ, সুনির্দিষ্ট আসন কারোর মঞ্চেও আছে, নিচেও আছে। আমরা আজকের এই ঐতিহাসিক দিনে মহান আল্লাহর রহমত এবং করুণার মধ্যে এই দুঃশাসন বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা হাজার হাজার মানুষ যারা জীবন দিয়েছেন, আল্লাহর কাছে এই লক্ষ জনতা আমরা ফরিয়াদ করছি, আল্লাহ এই নিপীড়িত, নির্যাতিত, মজলুম যারা জীবন দিয়ে বাংলাদেশকে দুঃশাসন মুক্ত করেছে, তুমি তাদের শাহাদাতকে মঞ্জুর করো, বলুন আমিন। হাজার হাজার মানুষ, ছাত্র জনতা আহত হয়ে হাসপাতালে এখনো তারা কাতরাচ্ছে। কারো চোখ নেই, কারো পা নেই, কারো হাত নেই, কারো মাথার মগজ চলে গেছে, কেউ দেশে বিদেশে চিকিৎসা আছে, কারো স্ত্রী, সন্তান, পিতামাতার আজকে অশ্রু ঝরছে। আল্লাহ এই জুলাই যোদ্ধাদেরকে তুমি সুস্থতা এবং সক্ষমতা দান করো। শোকাহত তাদের পরিবারের সদস্যদেরকে তুমি সাবরুল জামিল দান করো। সংগ্রামী দেশবাসীর কাছে আমরা দোয়া চাই, আল্লাহ তাআলার খাস করুণা, তিনি আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। ইতিমধ্যেই আমরা দুইটি শোক সংবাদ শুনেছি। দোয়ার জন্য আপনাদেরকে বলে রাখি, একটি শোক সংবাদ হচ্ছে খুলনা জেলার দাকব উপজেলার সম্মানিত জামাতের আমির সহ গাড়িবহর নিয়ে তারা ঢাকা আসছিলেন। ফরিদপুরের ভাঙার মোড়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন, আরো দুজন আহত হয়েছেন। নিহত মৌলানা আবু সাইদ, তার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তুমি তাকে শাহাদাতের মর্যাদা দান করো, কারণ তিনি দিনের পথেই তিনি যাত্রা শুরু করেছিলেন। আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করুন। উত্তরবঙ্গে একজন জামাতের দায়িত্বশীল আসবার পথে অসুস্থ হয়ে হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেছেন। এই দুইজন দ্বীনের কাজে জিহাদের ময়দানে বেরিয়ে যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ তোমার এই বান্দাদেরকে তুমি শাহাদাতের মর্যাদা দান করো। সবাই বলুন আমিন। যারা আহত হয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ করে দিন। সারা দেশ এবং দুনিয়া আজকে এই সোহরাওয়ার্দী উদ্যানের বিশাল ময়দানের দিকে তাকিয়ে আছেন। ভাই বোনেরা, দেশি বিদেশি প্রবাসী সমস্ত ভাইদের কাছে আমরা দোয়া কামনা করছি এবং এই প্রোগ্রামের সফলতার জন্য, আপনাদের সহযোগিতার জন্য দেশবাসী, রাজধানীবাসী, সরকার, প্রশাসন, বিভিন্ন সংস্থা এবং নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এখন সাংস্কৃতিক পরিবেশনা শুরু করার জন্য সাংস্কৃতিক বিভাগের পরিচালক সাইফুল্লাহ মানসুরকে আহ্বান জানাচ্ছি। সম্মানিত দ্বীনী ভাইরা, আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আজকে অনুষ্ঠান শুরু করব। তেলাওয়াত করছে আমাদের প্রিয় কারি নাসির আল মামুন ভাইয়া।